নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বলছি 4টি রাশির জাতক জাতিকারা আছেন যারা রাজযোগে জন্মান। তাদের কিন্তু যশ অর্থের প্রাচুর্যে জীবন কাটে। তাদের কখনো অভাবের মুখ দেখতে হয় না। যদিও তারা কখনো যদি 4টি রাশির জাতক জাতিকারা অভাব দেখে, তারা কিন্তু পরবর্তী সময়ে প্রচণ্ডভাবে বলতে পারেন অর্থ যশ প্রাচুর্যে তাদের জীবন কাটবে। হ্যাঁ, এটি হচ্ছে আজকের আমাদের আলোচনা। আজ আমাদের আলোচনায় এই বিষয়টি আলোচনার মাধ্যমে আমরা জানবো যে 4টি রাশি কারা কীভাবে তাদের জীবনে সাফল্য পাচ্ছে। কারণ তাদের সবসময় জন্ম রাজযোগেই কিন্তু জন্ম হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি এই রাজযোগের ভিডিওর মধ্যে যোগে আপনার জন্ম হয়েছে কি না অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি 4 রাশির মধ্যে কেউ যদি হয়ে থাকে বা আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি জায়গায় কিন্তু আপনি পারলে একটু শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে কিন্তু সঙ্গে থাকবেন, কারণ প্রতিটি নোটিফিকেশান যাতে আপনার কাছে যায়। প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা করে থাকি। কোন গ্রহের জন্মের কিভাবে হচ্ছে, কোন গ্রহের জন্মস্থানে আপনার কোন রাশি কিভাবে কাজ করছে, কোন গ্রহের প্রিয় কোন রাশি বা কোন দেবতার প্রিয় কোন রাশি। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা আজ ডিটেলে আলোচনা বিভিন্নভাবে আমরা ডিটেলে আলোচনা করা আছে আমার চ্যানেলের ভিডিওতে। তো সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না। সেগুলো পারলে একবার এই ভিডিও শেষে গিয়ে দেখে নেবেন। তো চলুন আজকে শুরু করা যাক আজকের আলোচনাটি। যে 4টে রাশি আছে যারা কিন্তু রাজযোগেই জন্মান, অন্য কোনো যোগে নয়, তারা রাজযোগেই জন্মান, যার ফলে কিন্তু তাদের যশ অর্থ প্রাচুর্যে কিন্তু জীবন কাটে। হয়তো কখনো বাধা সৃষ্টি হলেও তা কিন্তু ভালো হয়। যদি আপনার বাধা সৃষ্টি হয় বা আপনি যদি এমনটা যদি না হয়, ভাববেন আপনার জন্ম ছকে কোনো প্রবলেম চলছে, যেখানে কিন্তু আপনি অবশ্যই কোনো আপনার জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন। আপনার যাদের কাছে দেখান অবশ্যই তাদের সাথে একবার জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন। তো বলছি, জ্যোতিষশাস্ত্রে এমন অনেক শুভ যোগের কথা বলা হয়েছে যেগুলি কিন্তু জন্মকুণ্ডলিতে থাকে। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি রাজার মতন জীবনযাপন করেন বা তাদের জীবনযাপন সুখী হয়। গ্রহ নক্ষত্রের পরিবর্তনে এই রাজযোগ তৈরি হয়। কিন্তু মানুষের জন্মকুণ্ডলী এই শুভ যোগ থাকে। যেসব মানুষের ভাগ্যচক্রে রাজযোগ থাকে তারা জীবনে প্রায় সব কিছুই সহজেই পেয়ে যায়, বা কখনো যদি সমস্যার সম্মুখীন হয়, খুব একটা হতে দেখা যায় না, যদি হয় তা কিন্তু তারা তাদের ভাগ্যের এতটাই ভাগ্যবান হন, তারা কিন্তু সেই সমস্যাগুলিকে পিছনে ফেলে তারা কিন্তু ভবিষ্যতের জন্য এগিয়ে চলে, বা তারা ভালো পথেই কিন্তু এগিয়ে চলে। তাদের সমস্ত জায়গায় কিন্তু উন্নতি হয়। তবে হ্যাঁ, আপনার এই সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। আপনাকে ঘরে বসে কেউ টাকা দিয়ে যাবে না, ঘরে বসে কেউ আপনার মান সম্মানটা দিয়ে যাবে না। আপনাকে কিন্তু কাজ করতে হবে, তার মাধ্যমেই কিন্তু সেগুলি হয়। আপনার রাজযোগে জন্ম হলেই যে সব কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। আপনাকে কিন্তু নিজে সব কিছু কাজটা অবশ্যই করতে হবে, যার ফলে কিন্তু আপনি ভাগ্যবান যে থাকছেন, তার ফলে কিন্তু দুই সমান কাজ এবং ভাগ্য দুই সমন্বয় কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে। তো 4টি রাশির মধ্যে প্রথম যে রাশিটি আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। জ্যোতিষী অনুসারে কিন্তু এরা খুব ভাগ্যশালী হন, এরা খুব পরিশ্রমী হন। এরা যে পরিশ্রমটা করে সেটা পড়াশুনো হতে পারে, চাকরি বাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যে কোনো সেলফ প্রফেশন হতে পারে। যে কাজে এরা সঠিকভাবে যদি পরিশ্রম করে, সঠিকভাবে যদি এরা সঠিক পথে থেকে যদি পরিশ্রম করে, তাদের কিন্তু সেই পরিশ্রমের কিন্তু পুরো ফল তারা পায়। অর্থাৎ আপনি যে পরিশ্রমটা করছেন, যতটা পরিশ্রম করছেন তার ঠিক কিন্তু আপনি ততটাই ফেরত পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আপনার কর্মক্ষেত্রে বিশেষত যারা চাকরি বাকরি করেন বা কোনো জায়গায় একটা কাজ করেন, কোনো কারোর আন্ডারে কাজ করেন, যে কোনো, সেটা ছোট বড় মাঝারি যাই হোক না কেন কাজের জায়গা, এমন জায়গা যদি কেউ কাজ করে থাকেন, তারা কিন্তু ভবিষ্যতে কাজ করতে করতে ভবিষ্যৎ কিন্তু তাদের খুব উজ্জ্বল হয়। কারণ তারা কাজে এতটাই সাফল্য লাভ করে যে তারা সেই কাজের মাধ্যমে কিন্তু তাদের জীবনে
অর্থের কষ্ট চলে যায়, তাদের মান সম্মান বৃদ্ধি পায়। তো এই জায়গাগুলো তাদের প্রচণ্ডভাবে ভালো হয়। এদের জন্মযোগ কিন্তু রাজযোগ থাকে, যেটা আসল আলোচনা, যে এদের এই বৃষ রাশি জন্মযোগ কিন্তু রাজযোগ হয়। ব্যক্তিত্ব কিন্তু খুব আকর্ষণীয় হয় এই বৃষ রাশির জাতক জাতিকাদের। এদের ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদাই আকর্ষণীয়তা থাকে। কীরকম? এদের ব্যক্তিত্বের মধ্যে যে বলতে পারেন, যখন সে কথা বলছে তার কথা বলার মধ্যে এতটাই ক্ষমতা থাকে, বা তার কথার মধ্যে এতটাই গাম্ভীর্য থাকে, বা তার কথার মধ্যে যে একটা আলাদা মাধুর্য থাকে, প্রতিটা মানুষ কিন্তু তাদের কথা 10 মিনিট 5 মিনিট হলেও কিন্তু সেই তাদের কথা কিন্তু শোনে, এই বৃষ রাশি জাতক জাতিকার যারা আছেন। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের কথা যদি বলা হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে অনেক শুভযোগ তৈরি হয়। আমি লাস্ট বেশ কিছু ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকা নিয়ে অনেকগুলো কথা বলেছি। প্রতিটি গ্রহের ট্রানজিটে কোথাও না কোথাও হয়তো একটা দুটো বাদ দিলে প্রতিটা জায়গায় কিন্তু আমি সিংহ রাশি দেখেছি। আমি দেখেছি সূর্যের ট্রানজিটের কি হচ্ছে না হচ্ছে, সূর্যের প্রিয় রাশির মধ্যে আমি সিংহ রাশিও দেখেছি। তো সেই ভিডিওগুলো পারলে আপনি অবশ্যই কিন্তু দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার কোন জিনিসগুলোতে পজিটিভ আছে, সেগুলোকে আপনি ঠিক সময় মতন সেই কাজগুলো করে যান, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ভালো হবে। কারণ প্রতিটি ভিডিওতে আমি প্রতিটা কাজ আমি বলে দিয়ে থাকি। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা রাজযোগে জন্মগ্রহণ করছেন তাদের কেমন কি হয়? সিংহ রাশির জাতক জাতিকারা যারা কুণ্ডলিতে অনেক শুভযোগ তৈরি হয়, এই রাশির মানুষ কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তিত্ব হন। এক ব্যক্তিত্বের একটা ভালো একটা পজিটিভ যে এনার্জি, একজন মানুষ তাকে দেখলে কিন্তু একজন প্রভাবশালী মনে হয়, বা ব্যক্তিত্ব প্রভাবশালী সবসময় ক্ষমতা বা টাকা পয়সা দিয়ে হয় না। একজন মানুষের কথা, একজন মানুষের লেখার ক্ষমতা, একজন মানুষের কথার ক্ষমতা দিয়েও কিন্তু সে প্রভাবশালী হতে পারে। তো সেই যে একটা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাই কখনো কখনো আপনাকে প্রভাবশালী করে তুলবে। হ্যাঁ, তার সাথে সাথে অর্থের দিক থেকেও কিন্তু আপনি অর্থ, মান, সম্মান সমস্ত দিক থেকে আপনাকে কিন্তু প্রভাবশালী করে তুলতে পারে এই আপনার জন্মের রাজযোগ। কিন্তু আপনার আচার আচরণ সহজেই কিন্তু সবার মন জয় করে নিতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকার যারা আছেন মানুষ, অবশ্যই কিন্তু আপনাদের এতটাই ক্ষমতা থাকে, কথার বলুন বা আপনাদের ব্যবহার বলুন বা আপনাদের স্বভাবটাই এরকম যে আপনাদের সবার মন কিন্তু জয় করে নেওয়ার ক্ষমতা থাকে খুব অল্প সময়ের মধ্যে। জীবনে কখনো কিন্তু সম্পদ বা অর্থের অভাবে সম্মুখীন হন না। যদি কখনো মনে হয় যে আপনার অর্থের অভাব, আপনার সম্পদের অভাব, তা কিন্তু একটু ভালো করে দেখলে আপনার কিন্তু তা কখনো হয় না। হয়তো কখনো সব মানুষেরই কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে, প্রতিটি জিনিসের কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে। তাই আপনার জীবনে যে আপস অ্যান্ড ডাউনস যেটা আছে, অর্থাৎ যে সময়টা আপনার মনে হচ্ছে খারাপ যাচ্ছে, যে সময়টা আপনার মনে হচ্ছে যে আপনি ডাউন যাচ্ছে যে কোনো দিক থেকে, বিশেষত অর্থের দিক থেকে, তাহলে ভাববেন যে আপনার এই যে কষ্টের সময়টা তা কিন্তু খুব বেশি সুদূর প্রসারী না, তা একদম খুব অল্প সময়ে তা কিন্তু কাটিয়ে উঠতে পারেন সিংহ রাশি জাতক জাতিকারা। আমি আবারও বলছি, আপনাকে কিন্তু ঘরে বসে কিছু হবে না, আপনাকে প্রতিটা কাজ করতে হবে, আপনাকে আপনার কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত কিছু সম্ভব, না হলে কিন্তু কিচ্ছু হয় না। কারণ আসল সব কিছুই হলো কর্মই জীবন, কর্মই কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার কর্মই আপনার আজকের যেটা করবেন সেটাই কিন্তু কালকের ভবিষ্যৎ। তাই কর্মের জায়গাটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, আপনাকে সঠিক পথে সঠিকভাবে কাজকর্ম করে যেতে হবে। আর অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী হন। এদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস থাকে, এদের মধ্যে যে পজিটিভ এনার্জি থাকে, তা কিন্তু এতটাই থাকে যে এরা যে কোনো একটা কথা আছে না যে ভাঙবে তবু মচকাবে না, তো এদের মধ্যে সেই জিনিসটা আছে। এরা ভেঙে শেষ হয়ে যাবে, কিন্তু এরা কখনো মাথা নত করতে জানে না, এরা কখনো মচকাবে না। এরা আত্মবিশ্বাস এদের মধ্যে এতটাই, যে কোনো জিনিসকে এরা জয় করতে সক্ষম হন। 100টার মধ্যে যদি দেখা যায় যে তাদের 90-95% এতটাই আত্মবিশ্বাস, যার কারণে কিন্তু সাফল্য লাভ করে 100%-এর মধ্যে 90-95%।
কারণ এদের রাজকীয় জীবনযাপন করেন এবং এদের ভাগ্য কিন্তু সবসময় সিংহ রাশি পূর্ণ সমর্থন পান। কিন্তু সেই যে ভাগ্য আপনাদের যে পূর্ণ সমর্থন দিচ্ছে সেটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে বন্ধুরা। সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা যারা আছে দেখছেন বা শুনছেন, অবশ্যই কিন্তু সেই ভাগ্যর কিন্তু আপনাকে যে স্বাদ দিচ্ছে সেই ভাগ্যের স্বাদটাকে কিন্তু আপনাকে কাজের মাধ্যমে, যারা পড়াশুনো করছেন পড়াশুনোর মাধ্যমে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেখানে আছেন, আপনার যে কাজটা হচ্ছে এখন এই মুহূর্তে যে কাজটি করছেন সেটা কিন্তু আপনাকে যদি সঠিকভাবে করতে পারেন, সুন্দরভাবে একটি প্ল্যান মাফিক করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সুন্দর একটা জীবনের সাফল্য বা জীবনে অর্থ কখনো কষ্ট হবে না, কখনো যশ পাবেন, প্রাচুর্য পাবেন, জীবনে কিন্তু সুন্দরভাবে কাটবে আপনার। আসছি তৃতীয় রাশি, তুলা রাশি। হ্যাঁ, এরা কিন্তু সবসময় রাজযোগের লাভ পায়। তো এই রাজযোগের লাভটা কিভাবে পায়? এদের নিজেদের ভাগ্যের জেরে সব কিছু পায় এই তুলা রাশির জাতক জাতিকারা। এই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ভাগ্যে এদের এতটাই ভালো হয় যে এরা কখনো যা কিছু নেই, যা কিছু পাওয়া যাচ্ছে না, তা যদি কখনো হয় তারা কিন্তু ভবিষ্যতে তার দ্বিগুণ হিসাবে পান। আজ যদি আপনি মনে করছেন যে আমার হাতে 10টা টাকাও নেই, কথা একটা কথা যে আমার হাতে এই মুহূর্তে 10টা টাকাও নেই, কিন্তু আপনি যদি চেষ্টা চরিত্র করেন কাজবাজের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার হাতে এই 10টা টাকাই কিন্তু 10,000 হিসাবে কিন্তু আপনার কাছে ধরা দেবে। তো সেই জায়গা থেকে আপনাকে কর্মের জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে করতে হবে, কারণ ভাগ্য যে আপনাকে সবসময় সাথ দেয় সেই ভাগ্যটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে যে কাজে মন দিয়ে করেন, আপনারা সব কাজ কিন্তু মন দিয়ে করেন, তাতেই কিন্তু আপনি সাফল্য পাবেন। কারণ আমি শুধু বলে দিলাম যে আপনি মন দিয়ে কাজ করেন আর তাতে সাফল্য পাবেন, তা কিন্তু নয়। আপনাকে মন দিয়ে কাজটা করতে হবে, তবেই আপনি সাফল্য পাবেন। এরা সব কিছুতেই বা সহজেই নিজেদের পরিশ্রমের ফল পেয়ে যান। অর্থাৎ এরা যে পরিশ্রম করে সবসময়, যে কাজটার প্রতি যে একাগ্রতা রেখে পরিশ্রম যদি আপনি করেন, তার কিন্তু 100% ফল আপনি কিন্তু পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। এরা খুব বুদ্ধিমান হন, পরিশ্রমী হন, এমনই দেখা যায়। কারণ এদের বুদ্ধি এবং পরিশ্রম এই দুই মিলে যখন একটি সুন্দর সুগঠিত কাজে যখন সেটাকে কাজে লাগায়, সেই কাজ কিন্তু সাফল্য না পেয়ে যায় না। এদের জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। হয়তো জীবনের প্রথম শুরুটা হয়তো একটু খুব ট্রাভেল যায়, কিন্তু একটু কয়েকটা বছর যদি সেই ট্রাভেলটা যদি একটু শক্ত হাতে যদি ধরতে পারেন, একটু দাঁতে দাঁত চিপে যদি সেই কয়েকটা বছর যদি একটু কাজ করে নিতে পারেন, জিনিসটাকে দাঁড় করাতে পারেন, সেটা চাকরি বাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, একটু যদি আপনি স্টেবল করতে পারেন নিজের বুদ্ধি পরিশ্রম খরচা করে, তাহলে কিন্তু আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। তাই আপনাকে কিন্তু আপনার কাজটা কিন্তু করতে হবে। আপনি এই মুহূর্তে বেকার, তাহলে কিন্তু অবশ্যই চাকরিটা খুঁজুন, আপনাকে চাকরিটা খুঁজতে হবে। আপনি এই মুহূর্তে বেকার, আপনি চাইছেন ব্যবসা করতে, তাহলে ব্যবসাটা করতে হবে। পুঁজি নেই, পুঁজি আপনাকে নিজে জোগাড় করতে হবে, তবেই কিন্তু আপনার সব কিছু আপনার কিন্তু পুঁজি আজ আপনার হাতে নেই, ব্যবসা করতে পারছেন না, আপনাকে পুঁজিটা জোগাড় করতে হবে, আপনাকে রিস্কটা নিতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে অর্থ উপার্জন অনেক করতে পারবেন। যদি রিস্ক জীবনে না নেন, অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সেই সুযোগটা আছে, আপনাদের সুযোগটা কাজে লাগাতে হবে। অবশ্যই কিন্তু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আজ থেকেই লেগে পড়ুন। আরও ভালো হয় যদি আপনি, যে আমি প্রতিটি ভিডিওতে যে বিভিন্ন ট্রানজিটের ভিডিও আমি করে থাকি, গ্রহের ট্রানজিট, সেইগুলো একটু দেখুন, সেই সময়গুলোকে কাজে লাগান। তাহলে কি হবে, সেই সময় যে কাজে লাগাবেন, কোন সময় কি করবেন, কোন সময় আপনার ভালো, সেই সময়টা দেখে নিন, সেই সময়টা দেখে আপনি সেই কাজটা শুরু করে দিন সেই সময় হিসাবে। এখন থেকে সেটা প্ল্যান করতে থাকুন। যদি অনেক দেরি থাকে তাহলে এখন থেকে প্ল্যান করুন, তাহলে দেখবেন আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকারা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের কথা বলি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কুম্ভ রাশি এই রাজযোগেই কিন্তু জন্মায়। অর্থাৎ এই 4টি রাশি, বৃষ, সিংহ, তুলা, কুম্ভ রাশি, এই 4টি রাশি কিন্তু রাজযোগেদের জন্ম হবেই হবে, এই না হলে যায় না। এটাই হচ্ছে গ্রহের নিয়ম বা ভবিষ্যতে এটি হচ্ছে বলতে পারেন যে ভাগ্যের লিখন, যে এই 4টি রাশি রাজযোগে জন্ম হয়, একদম বাঁধা ধরা ছকে।
তো জ্যোতিষ অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মগতভাবে এরা রাজযোগ রয়েছে এবং এরা সারা জীবন সভ্য বলতে পারেন, সভ্য ব্যবহার বা সভ্যতার মধ্যে দিয়ে একটা সুন্দর সহজ সরল সভ্য মানুষ, সভ্য কাজ, সভ্য যে কোনো ভালো জিনিস সের মধ্যে এরা করেন, এরা সারা জীবন সেটাই করার চেষ্টা করেন। এমন অনেক মানুষ থাকে, কুম্ভ রাশির এমন অনেক মানুষ থাকে যাদের এই সমস্ত কিছু গুণ থাকা সত্ত্বেও কিন্তু যারা বেপথে চলে যায়, তাদের কিন্তু কখনো ভালো হয় না। তারা পারে না সেই বেপথে গিয়েও, ধরুন আজ একজন লোক যার এই সমস্ত কিছু গুণ আছে তা সত্ত্বেও সে একটি খারাপ কাজের সঙ্গে যুক্ত, সেই খারাপ কাজের সাথে যুক্ত হয়ে কিন্তু সে থাকতে পারবে না, সে ধরা পড়ে যাবে, ফেঁসে যাবে। তাই কখনো আপনি খারাপ পথে যাবেন না, তাতে কিন্তু আপনি সেই চালাকির দ্বারা কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি ফেঁসে যাবেন। তো সেই জায়গা থেকে বলি, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার সারা জীবন আপনাদের এমনটাই বলে যে সারা জীবন এরা খুব সুন্দরভাবে সৎ ব্যবহার, সৎ কাজ এই সমস্ত কিছুর মধ্যে থাকে। আপনিও সেটা চেষ্টা করুন। যদি কখনো আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান, কখনো লক্ষ্যভ্রষ্ট হবেন না যদি সেটা সঠিক কাজ হয়। নাহলে কিন্তু আবার রাহু আবার রেগে যাবে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার খারাপ কাজে কিন্তু মাসুল আপনাকে দিতেই হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভাগ্যবান হন। এরা কখনোই খুব বেশি পরিশ্রম করতে হয় না, এদের অল্প পরিশ্রমেই কিন্তু বা অল্প কাজেই কিন্তু এরা যে কোনো কাজকে সম্পন্ন করতে পারে, যে কোনো অল্প সময়ে যে কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্ত অবশ্যই নিতে পারে এবং সেই যে কোনো অল্প সময় যে সিদ্ধান্তটা নেন এরা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় বা বলতে পারেন মানে 10টার মধ্যে হয়তো 8টাতেই কিন্তু তারা সাকসেস পান। এতটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। অবশ্যই এরা কিন্তু যে কোনো কিছুতে এবং অত কম সময়ে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেয় বা যে কোনো যদি ভালো কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু অবশ্যই সাফল্য লাভ কিন্তু করে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এরা জীবনে কিন্তু আরাম, আয়েশ, অর্থের কখনো অভাব হয় না, এদের জীবনে আরামের কখনো অভাব হয় না। তো আপনাকে এই সমস্ত কিছু আপনাকে কাজের মাধ্যমে করতে হবে। এই 4টি রাশির জাতক জাতিকারা, অর্থেরও কিন্তু আপনাদের কখনো অভাব হবে না। আপনি যদি সঠিক পথে কাজকর্ম করেন, আপনার কিন্তু অর্থ আসতে বাধ্য আপনার হাতে, কারণ ভাগ্য আপনার সহায়, রাজযোগ আপনার সহায়। বৃষ, সিংহ, তুলা, কুম্ভ রাশি, 4 রাশির জাতক জাতিকাদের আমি একটিই কথা বলবো, আপনারা আপনাদের কাজগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করুন, তাহলে দেখবেন আপনার যে কোনো কিন্তু সমস্যা, মানে অর্থাৎ আর্থিক দিক থেকে সব সমস্যা কেটে যাবে। ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের যে সারা জীবন অর্থের আনন্দে কাটানোর সেটা কিন্তু আপনি করতে পারবেন। সেটা হয়তো আপনার জীবনের শুরুর কয়েকটা বছর আপনাকে একটু কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আপনাদের জীবনে সুখ, শান্তি, অর্থ, যশ, প্রাচুর্যে কিন্তু আপনাদের জীবন কাটবে। তো এই ছিল আজকের ভিডিও, যে 4টি রাশির জাতক জাতিকারা কিন্তু যারা রাজযোগে জন্ম হয় তাদের কেমন কি হয় না হয় সেটি ডিটেল আলোচনা করা হলো। যতটা পেরেছি আমি আলোচনা করেছি। যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। কেউ যদি এই রাশির মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের সম্পর্কে, আপনারা কেমন কাজ করেন না করেন। ছোটো কারো 1-2 লাইনের কিছু একটা লিখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি এই 4 রাশির মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে তারাও একটু জানতে পারবে তাদের সম্পর্কে, তাদের এই পজিটিভিটিগুলো যেগুলো আমি বললাম তারাও একটু জানতে পারবে, তারা একটু সাহায্য পাবে। অবশ্যই তাদেরকে একটু দেখতে সাহায্য করে দিন। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে নিন। চ্যানেলে কিন্তু যারা নতুন এসছেন তাদেরও বলি সাবস্ক্রাইবটা করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যায় আর আপনি কোনো ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়। অবশ্যই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি একবার দেখে নেবেন যারা নতুন আছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।